গাড়ি চলে এসছে, কিন্তু গাড়িও হয়ে গেছে আবার পাঞ্চার। গাড়ির কন্ডিশন এমন, গাড়ি এসছে স্টেশন যাওয়ার জন্য, গাড়ি হয়ে গেছে পাঞ্চার। মধ্যপ্রদেশের জার্নি হয়ে গেল শেষ। এখন হোটেল থেকে বেরিয়ে পড়লাম। হোটেলের আজকে যা কন্ডিশন হয়েছে, কালকে রাত্রেবেলা কারেন্ট চলে গেছিলো, তার মধ্যে ঘরের আমাদের পাশের একটা রুমে জল পড়ে হয়ে গেছে শর্ট সার্কিট। আর শর্ট সার্কিট হওয়ার পরে বুম বাম করে আওয়াজ হচ্ছিলো, ব্লাস্ট হচ্ছিলো। তো সেই ভয়ে আমরা তাড়াতাড়ি হোটেল থেকে বেরিয়ে গেলাম। এই হচ্ছে আমাদের হোটেল, আর এই আমরা লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি। এ আমার ভিডিও করছে, আমি ব্লগ বানাচ্ছি, ও আমার ভিডিও বানাচ্ছে। তো যাই হোক, গাড়ি ডেকে নিয়েছি, গাড়ি চলে এসছে, কিন্তু গাড়িও হয়ে গেছে আবার পাঞ্চার। গাড়ির কন্ডিশন এমন, গাড়ি এসছে স্টেশন যাওয়ার জন্য, গাড়ি হয়ে গেছে পাঞ্চার। এখন দাদা গাড়ি ঠিক করছে, গাড়ি ঠিক করে নিয়ে আমরা গাড়িতে উঠবো, তারপর যাব স্টেশন। এখান থেকে যাচ্ছি স্টেশনের দিকে, স্টেশনে যাব। তারপর ট্রেন আসার টাইম আছে আমাদের 4:40। আমরা 3:15 বাজে এখন বেরিয়ে গেছি। হোটেলের যা অবস্থা, শর্ট সার্কিট হচ্ছে, কখন ভাই শক লেগে ঘরে উল্টে থেকে যাবো, তার থেকে বাইরে যাই, স্টেশনে গিয়ে বসি, সেটা বেশি ভালো হবে। তো এখন এই পাঞ্চার সারানো হোক, সারানো হলে লাগেজ তুলে আমরা এখান থেকে বেরোই, তারপর স্টেশনে যাই। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল শ্রী গুরু কৃপা। কিন্তু ব্যাপার হচ্ছে হোটেলের অবস্থা খুব খারাপ। অ্যাকচুয়ালি হোটেলে ঢোকার পর দেখতে পেলাম যে আমাদের ছাড়া হোটেলে আর কেউ নেই। আমরা দুজনই ছিলাম হোটেলে, আর তাছাড়া কেউ ছিল না। হোটেলের বাইরের পরিবেশটা বেশ ভালোই। এখান দিয়ে একটা ফ্লাইওভার চলে গেছে সামনে দিয়ে, আর এই পাশে ছোটোখাটো দোকান। আর আমাদের এই টেম্পো এখন রিপেয়ার করা হচ্ছে, ভাইয়াজি এখন রিপেয়ার করছে। রিপেয়ার হয়ে গেল আমাদের টেম্পো, ব্যাস। আমরা হোটেলে ছিলাম মনে হয় সম্ভবত আমরা দুজনই, কারণ আমাদের পাশের যে রুমগুলো ছিল সবগুলোই পুরো ফাঁকা, মানে রুমে আর কেউ সম্ভবত ছিলই না। যতগুলো রুম দেখছিলাম সবই ফাঁকা, কারোর গলার আওয়াজও পাচ্ছিলাম না, কিছুই না। আমরা দুজন প্রাণী ছিলাম। রাত্রিবেলা বেশ একটু ভয় লাগছিলো যে শালা কেউ নেই, তার মধ্যে হয়ে গেল শর্ট সার্কিট। তাই ভাবলাম না বাবা, পালাই এই হোটেল থেকে। মানে সত্যি খুব খারাপ এক্সপিরিয়েন্স এই হোটেলটার। এরপর নেক্সট টাইম এলে কোনো দিন, আমি তো বলে দিয়েছি অনেকেতে, ভাই এখানে আর থাকিস না, অন্য কোনো হোটেলে থাকিস। এই এখন বিনাকে টাটা করে আমরা টেম্পোতে উঠে বেরিয়ে পড়লাম আমাদের লাগেজ পেছনে। এই হচ্ছে বিনা টাউন, চললাম এখন স্টেশনের পথে। এই হচ্ছে বিনা শহর, মধ্যপ্রদেশ। বেশ ভালোই ছোটোখাটো একটু শহর, টাউন, খারাপ না। আর এই হচ্ছে কালকের আমরা যেখানে মোমো খেয়েছিলাম, 7 ডিগ্রি রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্ট। আমরা টেম্পো করে ভটভট করে লাফাতে চলে এলাম বিনা জংশন স্টেশন। আর এটা হচ্ছে বিনা জংশন স্টেশনে ঢোকার এন্ট্রি গেট। পৌঁছে গেলাম আমরা এখন বিনা জংশন। এই হচ্ছে বিনা জংশন স্টেশন। এই বিনা জংশনের আমার পেছনে হচ্ছে টিকিট কাউন্টার, আর এদিকে হচ্ছে প্ল্যাটফর্ম, সম্ভবত প্ল্যাটফর্ম 1। এটা দিয়ে হচ্ছে এন্ট্রি। আমরা এখন এখানে নামলাম, এন্ট্রি করলাম। এখন ট্রেন কত নম্বরে দেবে সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। এখানে পেছনে এসকেলেটর আছে। এবার সম্ভবত অ্যাপে দেখাচ্ছে 4 নম্বরে, বাট জানি না কত নম্বরে দেবে। যত নম্বরে দেবে সেই নম্বরে লাগেজগুলো নিয়ে যেতে হবে। কত বললো? देता है 1 नंबर पे, এক নম্বর পে, অ্যাপে দেখাচ্ছে 4 নম্বর পে। देखाচ্ছে 4 नंबर। তো যাই হোক, অনুসন্ধানে বললো 1 নম্বরে দেবে, আর অ্যাপে দেখাচ্ছে 4 নম্বরে দেবে। এবার এখন অপেক্ষা করতে হবে। এখন বাজে 3:38, 1 ঘন্টা পর ট্রেন ঢুকবে আশা করি। এখন বসে অপেক্ষা করি। বাড়ি থেকে বহু দূরে, 1200 কিলোমিটার, সম্ভবত 1200 নয়, 1300 কিলোমিটার দূরে, অচেনা একটা রাজ্যের, অচেনা একটা শহরের, অচেনা একটা রেল স্টেশনে আমরা এখন বসে আছি। আলাদাই লাগছে। সব অচেনা মানুষজন, অচেনা লোকজন, অচেনা রাস্তাঘাট, কেউ চেনা জানা নেই। বাট বসে আছি, ট্রেনের অপেক্ষা করছি, ভালো লাগছে। গরম লাগছে, বাট ভালো লাগছে। ট্রেনটা এলে ট্রেনে উঠবো, তারপর ভালো লাগবে। তো এই চলে এলো আমাদের ট্রেন, রানী কমলাপতি সাঁতরাগাছি হামসফর এক্সপ্রেস। এই দেখতে পাচ্ছ পেছনে ঢুকছে। এখন বসতে 1 ঘন্টা পর 4:40 ঢুকে পড়লো ট্রেন। মোটামুটি এই হলো, ট্রেন ঢুকে পড়লো। আমরা এবার যাই, গিয়ে উঠে পড়ি ট্রেনে। চলো, আমাদের কোচ হচ্ছে B13 স্লিপারের পরে পড়বে, ঢুকছে। এবার আমাদের একটু সামনের দিকে যেতে হবে। এইখানে দেখাচ্ছে B13 একটু সামনে পড়বে, তো আমরা এখন সামনের দিকে চলো এগিয়ে যাই। তো উঠে পড়লাম ট্রেনে। ট্রেন একদম মোটামুটি টাইমেই
একটু লেট, 5-10 মিনিট লেট ছেড়ে দিল এখন। তো এই হচ্ছে বাইরের ভিউ, আমরা এখন উঠে পড়েছি। ট্রেন শুরু, এখন মোটামুটি 24 ঘন্টার জন্য আমাদের জার্নি শুরু। এই হচ্ছে আমাদের বিনা জাংশন। বিনা জাংশন থেকে আমরা বেরিয়ে পড়লাম, ট্রেন ঢুকলো, উঠে পড়লাম, 5 মিনিট হল্ট দিয়ে বেরিয়ে পড়লাম। তো চলো এবার 24 ঘন্টার জন্য এখন সিল প্যাক এই বগির মধ্যে। এইটাই আমাদের বাড়ি, এটাই আমাদের সব কিছু, ড্রয়িং রুম, বসার জায়গা, সিটিং, সব কিছু। তো এখন 24 ঘন্টার জন্য সিল প্যাক। তো চলো এখনকার জন্য এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা।